নেক্সট ডে কোন ট্রিপে গেলে আমি ফুটরেস্ট খুলে আসবো। তারপর আমার মনে হয় সামনের স্পকেট চলে গেছে, এর আগে একবার স্পকেটটা চেঞ্জ করছিলাম। সামনে কি লাগাইছি জানেন? জিক্সারেরটা। ভাই এখনো কুমিল্লা 72 কিলোমিটার, আর রাস্তায় যে পরিমাণ চাপ, কেমনে যাবো বুঝতেছি না। অনেকের সাথে যে থাকবো তার জীবন নষ্ট। আরে আমি তোমার ইউনিভার্সিটি দেখাইছি, এই যে হোটেল দেখাইছি। আমার তো ইউনিভার্সিটি পড়া শেষ। আরে আমি চলে আসলাম পার্কিংয়ে। আইসা গাড়িটা স্টার্ট দিব, আর পলিথিন কিনতে গেছিলাম হার্ডওয়্যারের দোকানে, কারণ পলিথিন কিনছি বৃষ্টি পড়বে, কারণ ব্যাগগুলা প্রোটেক্ট করতে হবে এই জন্য। তো গাড়িটা স্টার্ট দিই। আর এই যে মার্ক 2 আমার বাইক আছে মিরপুর 10-এ, ওইটা সার্ভিসিংয়ে দিছি। বাইকে একটা লাস্ট টাইম আমার চুনা দিল, প্রায় 6-7 হাজার টাকার মতো গেছে, এটা আমি বলতেছি মোটো ব্লগে। আবার এদিকে আদিল আসছে গুলশান 2-তে, ওইখানে যেতে হবে। মানে এখান থেকে ব্যাগ নিয়ে যাবো গুলশান 2, তারপর আদিলের সাথে দেখা করবো, দেখা করে তারপর যেতে হবে আমার মিরপুর 10-এ। ওইখান থেকে বাইক নিয়ে তেল লোড করে দিন আসতে হবে আবার গুলশান 2-তে। আর ওই দিক দিয়ে আমি মনে হয় আদিলকে বাসা দিয়ে আসবো। তো চলেন একটু মার্ক 2টা স্টার্ট দিই। সো এখন বসে আছি মার্ক 2-তে। আসলে গাড়িটা স্টার্ট দিয়ে না অনেকদিন হয়েছে, প্রায় 1 সপ্তাহ হবে। তো ট্যুরে যাচ্ছি, এর জন্য আর কি স্টার্ট দিয়ে রাখতেছি। 10 মিনিটের মতো এখানে থাকবো, থাকার পর হয়তো বা চলে যাবো, জানি ব্যাটারিটা না বসে। একবার ব্যাটারি বসে গেছিল, দেখছিলাম ব্যাটারি হেলথ চেক করছিলাম, ভালো আছে। আসলে গ্যাস গাড়ির ভিতরটা তেমন ফ্রেশ না, এই জন্য দেখাইতেছি না। কাজ আছে, কাজগুলো সবকিছু কইরা তারপর একটা ভিডিওতে সবকিছু রিভিল করে দিব। তো প্যারা নাই, চিল আস্তে আস্তে, কারণ মার্ক 2 নিয়ে বেরোলে টাকা যায়, বুঝছেন। তবে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে ট্যাঙ্কিটা ফুল থাকলে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আর এটা ট্যাঙ্কি ফুল করতে মনে করেন 8200 টাকা মতো লাগে তেল, মনে হয় 70 লিটারের ট্যাঙ্কি। আর আমি গাড়ির সম্পর্কে অনেক কম নলেজ, আমার অনেক কিছু ভুল হইতে পারে, তো ভুল টুটি হলে ক্ষমা করে দিন। আর যারা জানেন একটু নলেজ দিন কমেন্ট বক্সে। তো এখানে 10 মিনিটের মতো আসি, তারপরে যাবো গুলশান 2-তে। তো চলেন। তো বাসা থেকে বের হয়ে বললাম, একটা রিক্সা নিলাম, এখন যাচ্ছে রংপুর। ওইখানে আছে আদিলকে নিয়ে হয়তো বা মিরপুর যাবো। আসলে বাইক ট্যুরে একটা পেন কি জানেন, এই ব্যাগ ক্যারি করা। অলরেডি দেখছেন গলায় কয়টা ঝুললে আছে, তারপরও বাইক ট্যুর অনেক মজা আছে। আর অনেকদিন পরও গ্রুপ রাইডিংয়ে যাইতেছি, আর মিস করতেছি আমার মামাকে। মামা মিস ইউ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে, আবারও ট্যুর হবে। তো আশা করি এই ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন। তো চলেন আমরা গুলশান রংপুরে যাই, তারপর আদিলের সাথে দেখা করি। কাহিনী যেটা হলো, আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে অনেকদিন পর। ওর পরীক্ষা চলতেছে, এই জন্য ব্যস্ত। তো ওর বাইকটা চালাবো, এখন যাব মিরপুর থেকে ওরে আর কি মোহাম্মদপুর দিয়ে দিব। আর ওদিক দিয়ে আমি বাইকে ফুয়েল ঢুকিয়ে চলে আসবো আবার এইখানেই। তো চলেন একটু 4B রাইড করি। ভাই অনেকদিন পরে 4B রাইড করতেছি, ভালো লাগতেছে। আসলে এক্সট্রারে খুব মিস করি। আর 4B থাকতে আমি র্যান্ডম ভিডিও বানাইতাম আর রেগুলার বাইরেতাম। ভাই আদিলের বাইকটা এখনও পুরো ফ্রেশ কন্ডিশনে আছে না, ওই ভালো টেক কেয়ার করে, দেখেন কি চকচক করে। ও এখনও মনে হয় ইঞ্জিনে হাত দেয় নাই, ইঞ্জিনের সাউন্ড দিয়ে বুঝতেছি আমি। খুব ভালো লাগছে চালায়া। আসলে 4B বাইক 4B এটা দিয়ে মনে করো অনেক কিছুই করা যায়, যদি একটু 19-20 করা যায় আর কি। একটু ভালো তেল নেওয়ার জন্য কতটুকু ঘুরে আসছি দেখতেছেন। আজকে আমি ফুয়েল নিব হয়েছে ক্লিন ফুয়েল থেকে, এটার তেল নাকি ভালো। আর এইখানে ট্রাকের জ্যাম, আবার বাসেরও জ্যাম, কারণ সামনে বাসগুলো থাইমা থাকে। আর কাহিনী যেটা হচ্ছে, ভালো তেল পড়লে দেখা গেছে মাইলেজও ভালো পাওয়া যায়, আর বাইকটা চালাও মজা। তোমরা কি ট্যুর থেকে আসলা, যাইতেছো? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, দোয়া রাখেন ইনশাল্লাহ ভাই। তেল নাকি অনেক ভালো, আগে নিতাম সততা থেকে, এখন এখান থেকে নিতেছি আর ফুল লোড করে ফেলতেছি। দেখি কত কিলোমিটার চালানো যায়, বেশি ঢুকবে না। আর এটার ক্যাপাসিটি 11 লিটার, আর আমার আগে ছিল কতটুকু গেছে, ওই 1000-এর মতো যাবে, 6 লিটার গেছে। এইবার আর কোনো প্যারা নাই, এবার এক চান্সে চলে যাবো গুলশান রংপুর। ওইখানে সবাই ওয়েট করতেছে। আর ট্যাঙ্কি ফুল তো মনে করেন কোনো টেনশন নাই, যেদিকে ইচ্ছা ওদিকে যাও। এবার সব কিছু প্রপারলি ভালো মতো সার্ভিস করে নিছি, আশা করি মাইলেজটা একটু বেটার পাবো। ঢাকা সিটিতে আমাকে 35 দিত, আর ঢাকার বাইরে 40 পেতাম, এবার নাকি আর একটু বেশি পাবো, দেখি পাই কি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস সাগর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো সিরিয়ালে দাঁড়ায় আছে দুইটা হারামি, এখনো আসে না, একটা হচ্ছে সিফাত আর একটা হচ্ছে ইসমাইল। আর এই ট্যুরে সবচেয়ে মিস করতেছে আমার মামা অনেক মিস করতেছি। ইনশাল্লাহ দেখা হবে, চিল হবে, প্যারা নাই। আমার সাথে যাচ্ছে টোটাল 9টা বাইক, আর 11 জনের মতো আমরা যাচ্ছি, মেবি গুনতে হবে। আসলে মাথা আউলায় গেছে, ইসমাইলে অনেক প্যারা দিছে। হ্যাঁ বল। সেটা হয়েছে 3, 3, 6 আর ওরা 2, মোট 8টা বাইক, আর মানুষ হয়েছে 10 জন। ও 8টা বাইক, মানুষ হচ্ছে 10 জন। আসলে হিসাব করি নাই,
যে যাবে তারাই নিয়ে যাবো। আর সবার সাথে পরিচয় করে দিই, এই যে অনেকটা তো সবাই চিনেন। ভাইয়ের নাম কি ভাই? খোকন ভাই। তারপরে যে আমাদের অরিয়ান, একদম পুরা খুলনার, এই ভাইও খুলনা। ভাইয়ের নাম কি? নাফিস। আর এই যে আসিফ, সাকিবের ভাই আসিফ। আর এই যে আমাদের আলবি, তার একটা এক্সেল আছে। তো প্যারানাই চিল, আশা করি ট্যুরটা অনেক এনজয় করবেন আপনারা। আর এখানে সারিয়ারও ব্লগ করতেছে, তারপরে অনেকেও ব্লগ করতেছে, তারপরে অরিয়নও ব্লগ করতেছে, তারপর ওইভাবেও ব্লগ করতেছে। সবার ভিডিও দেখবেন, শেয়ার দিবেন, আর কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। তো চলেন বান্দরবন কাপালাই, এবার মিশন হচ্ছে বান্দরবন। কতটুকু এক্সপ্লোর করতে পারি জানি না, আসলে কোথাও ঘুরতে গেলে যেটা হলো ভালো খাবার, ভালো প্লেস, এইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের কিছু দুষ্টামি ফাইজলামি, আর কোনো কিছু খারাপ লাগলে কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবেন না। আর কে নেক্সট আমাদের সাথে ট্যুরে যেতে চাও কমেন্ট বক্সে বইলো। ভাই ভাবছিলাম আমরা 10টা বাজে বের হবো, অলরেডি এখন 1টা বাজে, কিন্তু এখনো বের হইতে পারি না। এখনো স্টিল নাও ব্যাগ বানতেছে। আসলে আমরা 2টা পিলিয়ন যাইতেছে, কারণ ক্যামেরা বুঝেন তো, এই ক্যামেরাতে আপনারা দেখবেন, সেটার জন্য আর কি দুজনকে দিচ্ছি। অরিয়ন আছে আর আসিফ আছে। আসিফ আমার ক্যামেরা হ্যান্ডেল করতেছে। যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, তো এত বেশি রিস্ক নিব না, আগে এনজয় করবো, কারণ এনজয় করার জন্য যাচ্ছি। তো চলেন এবার আর কোনো শুট দিব না, ডিরেক্ট বড় ব্লগ এনজয় করেন। গাইস, অনেকদিন পরে সবাই একসাথে গ্রুপ ট্যুরে যাচ্ছি, আর পাহাড়ে যাচ্ছি। পাহাড় থেকে হয়তো বা আমরা কক্সবাজার যাব, এটা আগে পাহাড়ে যাই। আর এখন বৃষ্টি পড়তেছে, মানে একটু পরে বৃষ্টি পড়বে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে ভালো হবে, কারণ আমরা বৃষ্টির প্রিপারেশন নিছি। ও সেই লাগতেছে এক একজনের, কিন্তু একজনকে আমি মিস করতেছি, সেটা হচ্ছে আমার মামা, তার সাথে এমন করতাম। সারিয়ার সো ঢাকার ভিতরে তেমন বেশি শ্যুট দিব না, আগে হাইওয়েতে উঠি, তারপরে মন খুলে কথা বলতেছি। চলেন। পড়ে গেছি এই সুন্দরবন ট্রাকের পিছনে, জীবনটা অসুন্দর হয়ে গেছে। সে আস্তে আস্তে যাইতেছে, তারা তো ওভারটেক করার মতো কোনো স্কোপই নাই। তো আমরাও আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু কাহিনী যেটা হলো, এই যে হানি ফ্লাইওভার, এইটাতে যখন আসি, মানে আসার সময়, ঢাকা ব্যাক করার সময় যে একটা জ্যামের ভোগান্তি যে শিকার, ওই রে ভাই, আমার মতো কে এমন জ্যামের ভোগান্তির শিকার হন, একটু কমেন্ট বক্সে একটু বললেন তো, একটু দেখতে চাই আপনাদেরকে। আর বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু কমেন্ট আমি দেখি, আর তোমরা কিন্তু এখনও অনেকে আমাকে সাবস্ক্রাইব করো নাই, কারণ আমার এখনও 1 লাখ হয়নি। আই এম স্যাড। আসলাম হানি ফ্লাইওভার টোল প্লাজাতে, টোল দিয়ে মনে করেন ভাগেন, এটা হইলো কাহিনী। হাইরে ভাই, আজকে দেখি হাইওয়েতে ভালো রাশ, ট্রাকের চাপ অনেক, যা দেখতেছি। আর একটু সামনে যেয়ে দেখি, যদি এমন চাপ থাকে আজকে অবস্থা এমনি খারাপ হয়ে যাবে, কারণ অলরেডি 2টার বেশি বাজে। 33 কিলোমিটার, আরও 70 কিলোমিটার বাকি আছে, কারণ আমরা ইয়াতে দাঁড়াবো ময়নামতি ক্যান্টনমেন্ট, এখানে জিহানে খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করে তারপরে আর কি আবার রওনা দিব। আর রাতের বেলা দেখে বেশি শ্যুট নিতেছি না ভাই, কি পরিমাণ চাপ দেখছেন। আর একটা অ্যাভারেজ স্পিডে চালাইতেছে, যেটা হইলো 60-70 এমনই, কারণ টানার মতো তো জায়গা নাই ভাই। এখনও কুমিল্লা 72 কিলোমিটার, আর রাস্তায় যে পরিমাণ চাপ, কেমনে যাবো বুঝতেছি না। আল্লাহ ভরসা, তাড়াহুড়া করবো না, রিল্যাক্সে যাব, কারণ গ্রুপ রাইড করতেছি। তাড়াহুড়া করলে আমার জন্য আরেকজনের বিপদে পড়বো, অনেক কিছু হিসাব নিকাশ করে চালাইতেছি। আর প্রত্যেকটা ওভারটেক করতেছি যে বুঝে শুনে করতেছি, কারণ আমার পিছনে আরও 4-5 জন আছে। কি খবর? সেই আসলে এই ট্রাক ড্রাইভারটা সেই চালাইতেছে, কতক্ষণ ধরে এলকি ভিলকি দেখাইতেছে, আমিও দেখতেছি, আর ওও আমার সাথে মজা নিতেছে। ঠিক আছে, আসি, পিছনে আসি, সামনে না যাই। ভাই কি পরিমাণ যে রাশ, একবার দেখেন, কোনো স্কোপ নাই। আর আমি সবার পিছনে আছি, ওরা সবাই সামনে চলে গেছে। আলহামদুলিল্লাহ সহি সালামতে চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখন জিয়ানে খাওয়া দাওয়া করবো, আর বাকিরাও পিছনে, আর 3-4 জন হয়তো বা আমার আগে গেছে। তো দেখি কে আগে যা বসেছে। জিয়ান কি খোলা আছে? খোলা থাকার কথা। হ্যাঁ, কোন দিক দিয়ে উঠবো? বাইকে একটা প্রবলেম পাইছি, এটা সলভ করতে হবে, নয়তো ঝামেলা আছে। আর এটা হয়েছে গাইস জিহান, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করবো, তারপর আর কোনো ব্রেক নিব না, অলরেডি অনেক টাইম চলে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর একটা দৌড় দিব না আর কি, বাইক দিয়ে দৌড় দিব, মনে করেন টাইম চলে গেছে। কটা বাজে রে? 3:48। কখন যাবো পাহাড়ে? আয় সব ভালো লেগা, ওরে পিটান সবাই। বড় দিয়ে দেন ভাই, বড় সব বড় দিয়ে দেন, ছোট হইব না, সব বড় খান, প্রচুর খাইতে হইব। হ্যাঁ, খাইটা তারপর আবার আসতেছি ব্লগ করতে করতে জীবন যেতেছে, গান কিন্তু গান শুনছি বেশি। জিয়ানের খাবার কেমন ছিল? সেই এখনো খাইতেছি।
অনেক একবারই ডাল খাইলে সুস্থ আন্তাজি ভাই তুমি আন্তাজি আমার আমি চলে দেখছি কেমন লাগছে খাবার 100 টাকা আসিফ এই ভাই কেমন লাগছে খাবার ভালো হয়েছে তুমি আমার নামে যে মিথ্যা সেরা কথা ভাই বলছো। শেষ ভাই আমার শেষ আমার চা না না ভাই খাবার ভালো হয়েছে বাবু ছেলে বললেন হ্যাঁ এই খাবার কেমন হয়েছে ঝোলটা হইলে চলতো আর কিছু লাগবে না আপনাদের নাবিল স্যার কোথায় ওকে উনি ভাষায় আছে ও বাসায় আছে আসলে নাবিল রে পাই না বেবি মিস ইউ আবার দেখা হবে যাই বাট তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ তো চল আর লেট করিস না চাটা তাড়াতাড়ি খা চাটা খাই আমরা ভাগতেছি কিন্তু তুমি আমার নামে মিথ্যা কথা কেন বলছো ভাই? মিথ্যা কথা বলি না তুমি ভাই এই যে সবাই সাক্ষী এই এক বাটি ডাল খাইছো না 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 খাইছে ভাই এক বাটি ডাল বন্ধু খাইছো তো আমার ভাষাটা ট্রাই করতে খাইছে ভাই গরম গরম দিয়ে পুরো একবারে এক বাটি ডাল খাইছে না হয়তো আমার শত্রু হয়তো দুইবারই গাইছে দেখছো ওই আমার আমার 100 টাকা আছে। এটা তো কই বই আসলে ঝোলটা অনেক মজা ছিল এই যে আমার ঝোল করছে ঝোল পাইছিস রে না ভাই শেষ হয়ে গেছিল নাকি শেষ হয়ে গেছে আসলে আমরা শেষ টাইমে আসছি তো তো আপনারা যারা আছেন কুমিল্লা চিটাগাং হাইওয়েতে চলাফেরা করেন এই জিয়ান রেস্টুরেন্টে আসতে পারেন মোস্ট ওয়েলকাম এভরিওয়ান জিয়ান থেকে খাওয়া দাওয়া করে বের হলাম কিন্তু একটু বেড বাস খাওয়া যাবো একটু পরে মনে করেন সকাল হয়ে যাবো আর সকালে আলোটা পড়লে অবস্থা খুব খারাপ হয়ে যাবো কারণ কেউ সারা রাত ঘুমায় নাই এর আগের দিনও সারা রাত ঘুমায় নেই বুঝছেন অবস্থা পুরো খারাপ ও এখানে কে জানি ফুল রাখছে আসলে ফুল দেওয়ার মতো কেউই নাই সো এই ফুল দিয়ে আর আমি কি করব রাইট নাও আমি আছি 14 গ্রাম ক্রস করতেছি আসলে মামায় থাকলে হয়তো বা মামার বাড়িতে যাওয়া হইতো মামা তো নাই মামা ট্যুরে গেছে ইনশাল্লাহ চলে আসবে কিছুদিনের ভিতরে আর 14 গ্রামের যারা আছেন আমার ভিডিও দেখেন আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন তারা একটু কমেন্ট বক্সে সাড়া দেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকুন দেখতে দেখতে ভোর হয়ে গেছে কিভাবে যে সময় চলে গেল আসলে বাসায় থাকলে হয়তো বা জিনিসটা ফিল করতে পারতাম না আসলে রাইডে যখন বের হয়ে অনেক ভালো লাগে এতদিন খুব খারাপ লাগতেছিল যে ট্যুরে যাবো প্ল্যান করছিলাম আমরা প্রায় 20 জনের মতো সেখানে আসছি আমরা 10 জন সবাই বাকিগুলা কাল্টি যারা আগে প্ল্যান করছে এগুলাই কাল্টি মার্স আসলে ভাই একটা সময় আছে যত পারো খায়া নাও যত পারো ঘুরা নাও কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আর ঘুরতে মন চাইবে না তখন আর খাওয়ার সময়ও পাইবে না এখন দেখবেন 25 বা 30 বছর হলে অ্যালার্জির প্রবলেম এইটা সেটা নানান রোগে দেখা দেয় আর যখন মনে করেন 20-এর আগে থাকে জীবনটা তখন পুরো সুস্থ যা মন চায় তা খায় ফেলো কোনো রোগবালাই নাই তো এই জন্যই বললাম সময় থাকতে ঘুরেন সময় থাকতে মনে করেন সব কিছু করে ফেলেন এই মামা কাজটা কি ঠিক করলা এখন মাপ চাইতেছো কাহিনীরা কি করছে হঠাৎ করে বামে চাপা দিছে কোনো ইন্ডিকেটর দেয় নাই এখন মাপ চায় আসলে এই সকালবেলা মানে ভোর সকালে যারা ট্রাক ড্রাইভার আছে এরা ঘুমায় এদের ধ্যান যে কোন দিকে থাকে তো সকালে যারা গাড়ি কিংবা বাইক রাইড করবেন হাইওয়েতে একটু সাবধানে চালাবেন একটু বেশি সতর্ক থাকবেন এটাই আর কি আর আজকে হাইওয়েতে প্রচুর রাশ ভাই তেমন একটা ফাঁকা পাই নেই 80 থেকে 60-এর ভিতরেই চালাইতে হয়েছে আমার এর বেশি উঠাইতে পারি নাই আর রাস্তা ভিজা একটু স্লিপি সো বেশি ট্রাইও করি নাই আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে হইলে আরও 190 কিলোমিটার মতো রাইড করতে হবে মাত্র রাইড করছে 140 কিলোমিটার ভাই এখনও অনেক পথ বাকি আস্তে ধীরে চালাই কিন্তু রোডটা উঠলে একটু ব্যাড পাস খেয়ে যাবো কারণ গরম লাগবে অনেক আর এই ওয়েদারটা পারফেক্ট মাশাল্লাহ সকালবেলা যারা রাইড করেন তাদের কাছে অন্যরকমই লাগবে কারণ সকালের ওয়েদারটা অন্যরকম আর যারা রাইড করে তারাই জানে আসলে যারা রাইড করেন একটু কমেন্টে জানেন তো কেমন লাগে সকালবেলা রাইড করতে কিংবা গাড়ি ড্রাইভ করতে কাহিনি যেটা হলো 144 কিলোমিটার পর্যন্ত রাইড করছি ভাই এই ফুট রেসের কারণে লিগামেন্ট পুরা টান খেয়ে আছে অবস্থা পুরা খারাপ স্টক হলে মনে হয় বেটার হইতো ভাই যারা লং ট্যুরে যান স্টক লাগাই নিয়েন বাট লুকের জন্য 100 ভাই যা লাগতেছে না উঁচুটা কত সুন্দর মাশাআল্লাহ জানি না আপনারা কেমন দেখতেছেন ভিউটা বাট মাশাআল্লাহ আমি চোখ দিয়ে দেখতেছি অস্থির লাগতেছে অস্থির মানে এমন ভিউ
মন চেয়েছে একটু দাঁড়ায় একটু ভিউটা উপভোগ করি, কিন্তু সবাই চলে গেছে কারণ আমি অনেক পিছনে আছি, এই জন্য আর দাঁড়াইলাম না। ভাই প্রায় 2-3 ঘন্টা রাইড করছি, একটু রাস্তা ফাঁকা পাই নাই তেমন একটা যে 100 হিট করবো এমন কোনো স্পেসই পাই নাই। যেই পরিমাণ রাশ, হাইওয়ে তো অনেক রাশ, দেন না কি গুতাগুতি করতেছে। মামা পুরা চেতা, পিছনে আরেকজন আয়া পড়ছে, আমি জায়গা অনেকক্ষণ চালানোর পর ফেনীর দেখা পেলাম। ভাই রাস্তায় শেষ হইতেছে না, কেন যে রাস্তা শেষ হইতেছে না বুঝতেছি না। আর রাস্তায় কি বলবো ভাই, এত রাশ আগে দেখি নাই, আজকে একটু বেশি রাশ। দেখি ঢাকা যাওয়ার টাইমে হয়তো বা ফেনীতে ব্রেক দিতে পারি, এখন আর ব্রেক দিব না। আর আমার বাকি মেম্বারগুলো মনে অনেক সামনে, আমি অনেক পিছনে পড়ে গেছি। আমার পিছনে আর কেউ নাই, আমি সবার লাস্টে। ওই দাও এ কাকা আসে দিছে কাকায়, মানে এত তাড়াহুড়া কি, আস্তে ধীরে রিল্যাক্সে রাস্তা পার হবে। দৌড় দিতেছে, মনে হয় রেস খেলতেছে। আর তখনই দোষ হয় ড্রাইভারের, নয়তো বাইক রাইডারের। চিটাগং হাইওয়ে এত সুন্দর, এত জোস, এই গাছপালার জন্য আরো সুন্দর লাগতেছে ভাই। সামনে ফুল গাছগুলা থুয়ে আইছি, আর বামে আছে গরুর ট্রাক, আর আমার সাথে আছে সিফাত, আর পিছনে আছে অরিয়ান ভিডিও করতেছিল। আসলে সুন্দর একটা রাস্তাতে আমরা ভিডিও করছি, নাকি রিলস ভিডিও করছি, যেটা আমার পার্সোনাল ফেসবুক আইডিতে পাবেন। আর আমার রেগুলার আপডেট পাবেন আমার ইনস্টাগ্রামে। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো দিতে পারো, রাইডার সাগর। ফলো দিলে মাইন্ড করবো না। আর হ্যাঁ, তোমরা আমার ব্লগ কিন্তু আমাকে মেনশন দিলে আমি কিন্তু এটা স্টোরিতে দিই। কিরে সোরা এখানে থামছস, অবস্থা ভালো না রে ভাই? আমি সামনে ছিলাম না, মেন ফুটেজটা ওই পাশে মিস করছি, ওইটা আরও সুন্দর ছিল গাছপালা। আসলে চিটাগং হাইওয়ে অনেক জোস, বর্তমানে যারা আছেন বাইক নিয়ে ট্যুর করলে দেখেন, আসলে সেই লাগছে, ভালো এনজয় করছি। আর আমি সবার পিছনে ছিলাম, আমার পিছনে ছিল জিক্সা, আর একটা আছে চা। স্টোরি মার খা সারি, আর খা একটু রেস্টি আয়া পড়ছি তো স্টোরিতেই টাকা। আরে হতভাগা, আমার কপালে নাই রে। সো এখানে একটু রেস্ট নিই, তারপর আবার ব্লগে আসতেছি। শাক করে গেছে ওই তারা, ওইটা ব্লক কর। ফিক্কা দিস না, এটা ব্লক করা দ্বারা। আর অনেকগুলো নষ্ট হয়েছে, কাকা নেন। কাকা চল। আসলে তার লাল শাক পড়ে গেছে, কিছু নষ্ট হয়েছে, আর বাকিগুলো নষ্ট হয় নাই। দেখতে আমার ম্যানগুলো চলে গেছে। হ্যাঁ, ওই যে কাহিনি ঘটছে, যেটা মনে ভাবছি সেটাই হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, আর এটা কমন একটা জিনিস এই হাইওয়ের জন্য। আসলে সাবধানতার কোনো কমতি রাখবেন না, কখনো সবসময় সতর্ক থাকবেন। আপনি ভালো চালান, আপনার স্কিল আছে, বাট অন্যজনে এসে আপনারা মেরে দেবে, এটাই বেশি হয়। হিরে ভাই, আর কি রাস্তার অভাব পড়ছে, এইখানে উড়ে দিল, কামটা করছে কি হয়। ওরে বাবা, ডেঞ্জারাস জিনিস নিয়ে উপরে উঠে গেছে। ড্রাইভারে কিছু মানে, ড্রাইভার সেফ মতোই মারছে, মানে নিজের সেফটি দিয়া গাড়িটা মারে দিস। আচ্ছা, কাহিনি যেটা হলো, এখন রংওয়েতে আছি, কিন্তু এটা পুলিশে পাঠাইছে। ইসলাম এই পর্যন্ত, অবশেষে দেখা পেলাম ভাজিত লিং রোডের। ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া লাগবে। হ্যাঁ, একটু দাঁড়াই, এই জায়গায় দাঁড়া। পাঠিয়ে দিছি আমি, আর সারিয়ার একজনের জন্য দাঁড়াইছিলাম, ওরও এখন পাইছি, তো আমরা এখন যাচ্ছি। ভাই রাস্তা শেষ হইতেছে না, এখন ব্যাট বাস খামো। একে তো রোদ, দ্বিতীয় কথা আজকে ওয়েদারটা মাশাআল্লাহ দিলে ভালোই পাইছি। সামনে গেলে দেখা যাক কি হয়। বৃষ্টি হলেও ভালো, কারণ আমরা বৃষ্টির প্রিপারেশন নিয়েই আসছি। ফাইনালি লিং রোডের দেখা পাইলাম। তবে এই রোডে যারা বাইক চালাবেন কিংবা গাড়ি চালাবেন, একটু আস্তে ধীরে চালাবেন, কারণ হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যায়। দেখছেন, এটা চাপ খেয়ে গেলাম তো, এমন মানুষ বের হয়ে পড়ে বলে, হঠাৎ ডাইনে বাম থেকে দেখবেন কেউ না কেউ আইসা আপনার একটা চাপ দেওয়া হয়েছে। একটা বিছনা থাকলে বিছনা দেন না, খুব বিছনার দরকার, একটু ঘুমাই, ঘুম দিলে ভালো হবে না? ঘুম দিলে বেশি না, আধা ঘন্টার একটা ন্যাপ নিলে মনে
নগর পরে আর কত কিলোমিটার বাকি রে? 60 কিলোমিটার। তুই যাবি কেমনে? কত বাইক নষ্ট হয়ে গেছে। অর্থ এটা ভাই। তো বাহিনী হইছে 75 কিলোমিটার খায়া গেছে ভাই। এটা কেন পাহাড়ে উঠলাম না? ইসমাইলের কালকে চেক করানোর কথা ছিল না? ইসমাইলে কিন্তু বিয়া বুঝছো? ইসমাইল আমার অন্য মানুষ করে। এক একজনের চেহারা অবস্থা খুব বাজে, চেহারা ইগনোর করো। পাহাড়ের কাছে দেখুন, তুমি দেখা পাহাড়টা দেখা। এই পাহাড় তো 10 আর নাকি তুই ওরে আঙ্গো। তুমি কি সে ওরা এখানে সে পাহাড় 10 আর বেশি দেখো। তো গাইস আর কি বলবো, মাথায় কিছু ক্যাচ করতেছে না, মানে ক্ষুধাও লাগছে, চোখে ঘুম বেশি, একটু ঘুমাইতে পারলে পুরো রাত ধরে ঘুমাই না। এই 300 ফিট, এই গুলশান, এই আজকে লিং রোড, কালকে এই যে ওর বাসার সামনে ইউন না এইভাবে যেতে, এই যে ওর বাসার সামনে দেখতে ওকে ভাই ভাই একটু বামে গাড়া দেখো, তোকে বাইক আছে তোরা নাই, এটা কোনো ডেঞ্জারাস জায়গা। যারা এই লিং রোডে আসেন ছবি টবি তুলেন একটু সাবধানে তুলে, কারণ যেইভাবে বাইক গাড়িগুলো আসে কম কারে উঠা যায় ঠিক নাই, আর দেখ ফেললে তো কথাই নেই। ইতিমধ্যে চলে আসছে চিটাগংয়ের অর্ক, ও তো নেপালি। কি রে নেপালি, তুই ফর্স হইতাছস কি মাইরা রে? হ্যান্ডব্রেক লাগা গাড়ি পিছে জায়গা কে কইতে আইলি ভাই তুই? দেখছস তুই ঢাকায় গেলে দেখা করছ না, আমরা চিটাগং আইছি তোমরা দেখা করছি। আয়া দেখা করতেছি মিয়া হ্যাঁ, বাসায় এই যে আমরা গেছো দাঁড়ায় ছিলাম। তুমি বাসায় গেছো না না গেলে আন্টি কষ্ট পাইবো। ওন গেলে আন্টি রুটি বানাইতে বানাইতে হাঁপাই যাবো। দেখছস মেন করতনি সমস্যা নাই সমস্যা নাই না, চিটাগং এগুলোর অভাব নাই চিটাগং কখনো মানুষ নিয়ে ডরে না বুঝো না এটা ঠিক আছে। আমার হবে যে অতিথি যাবি আঙ্গুলা যাবি? হ্যাঁ তুমি শেষ দিন আগে করে যাবি আগে থেকে করে বুঝতে। যত সময় যাচ্ছে তত গরম বাড়তেছে ভাই, রোদের যে তাপমাত্রা। এসে পড়লাম চট্টগ্রাম, অনেকদিন পরে আসলাম চট্টগ্রামে। এবার দেখি আইসা একদিন থাকতে পারি, আগে কক্সবাজার যাই আনি, তারপরে আগা আগা আগা। কাহিনী যেটা হলো এখন বেড বাস নিতে হইব। খাইছিলাম আসলে শরীরে একটু এনার্জি নাই, যদি জ্যামে পড়ে অবস্থা খারাপ হয়ে যাব। সবাই আসছে কি গাইস জানেন, এই চিটাগং শহরটা আমার কাছে অনেক পছন্দের, অনেক ভাল লাগে আমার কাছে। সবচেয়ে ভাল লাগে রাতের বেলা ঘুরতে, আর যখনই আসি তাড়াহুড়া নিয়ে আসি। দেখি আজকে একদিন থাকতে পারি কিনা, আজকে না আর কি, ঢাকা যখন ব্যাক করব তখন একদিন হয়তো বা স্টে করতে পারি চিটাগং। আমাদের প্ল্যান হয়েছে 2 দিন বান্দরবন থাকবো, 2 দিন কক্সবাজার থাকবো, আর একদিন আর কি চিটাগং থাকবো। আর এর ভিতরে একটা প্যাচ লাগছে, যেটা হলো কুষ্টিয়া যাওয়া হইতে পারে, কাব্যর ওইখানে একটা ওপেনিং এর কথা চলতেছে, দেখি কি হয়। ভাই বাইকটা নিয়ে খুব ব্যাড বাস খাইতেছে, মনে হয় চেন স্পকেট চলে গেছে, কটকট কটকট আওয়াজ আইতেছে। আর চলে আসছি কর্ণফুলী সেতুতে, সবাই আসে। হ্যাঁ, এখান থেকে কিন্তু গাইস ভিউটা কিন্তু অনেক সুন্দর। যারা চিটাগং যায় কিংবা বান্দরবন যায় এখানে দাঁড়ায়, একটা ছবি নেয়, একটা স্টোরি নেয়, আমরাও দাঁড়াই। এখন সিএনজির পেন নিতে হবে, কারণ এই সাইডে সবচেয়ে বেশি সিএনজি, তারপর অটোরিকশা, এগুলো একটু চলে বেশি, তো একটু সাবধানে চালাতে হবে, কারণ অল্প কিলোমিটার, বেশি নাই। কিন্তু রোদের কারণে অবস্থা খারাপ হয়ে যেতেছে। বান্দরবনের ডিস্টেন্স এখনও 38 কিলোমিটার বাইরে। ভাই রাস্তা কেমন জানি শেষই হইতেছে না, এই জন্য আর ভ্লগও করতেছি না ভাই, খুব বিরক্তকর লাগতেছে সত্যি। এত পরিমাণ গরম, একটু বৃষ্টিও পেলাম না। বৃষ্টি আসলে ভালো হইতো, ভাবছিলাম ভিজে ভিজে যাব, কিন্তু আফসোস কপালে বৃষ্টি নাই। যাক আল্লাহ ভরসা, বান্দরবন গিয়া জানি বৃষ্টি পাই। এখনও 22 কিলোমিটার বাকি আছে, এই 22 কিলোমিটার শেষ করতে পারলেই হইল। আল্লাহ একদম সুন্দর মতো শেষ করতে পারি। কেউই তো নাই, ওরা চলে গেছে, দাঁড়ায়নি। আমার এইখান থেকে আমাদের রিসোর্টের ডিস্টেন্স হয়েছে মাত্র 14 কিলোমিটার। আল্লাহ কোনোরকম এই 14 কিলোমিটার শেষ করতে পারলেই হয়েছে। আর আমি সবার পিছনে, ভাই কি পরিমাণ রোদ, মানে বলে বুঝাইতে পারতেছি না, রোদগুলো পুরো গায়ে লাগতেছে। আসার পর এনার্জি বাইরে গেছে, কারণ কেন জানেন, আশেপাশের ভিউ দেখা আর রোড কন্ডিশন দেখে আমার কাছে খুব ভালো লাগছে। সেই এক কথায় সেই, খালি বৃষ্টিটা হইলে সব কিছু জমতো, বৃষ্টিটা আর দেখা পাইলাম না। একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে বৃষ্টি। চেক করলো, মানে আইডি কার্ড দেখছে। আর হ্যাঁ, এদিকে আসলে সবসময় আইডি কার্ড সাথে নিয়ে আসবেন, বা ফটোকপি, দুইটার একটা নিয়ে আসবেন সাথে, নয়তো একটু হ্যাসেলে পড়তে হবে। ওফ কি সুন্দর মাশাআল্লাহ, দেখছেন এখানকার ভিউটা,
এখন আর বোরিং লাগতেছে না সত্যি, এখন চালা মজা লাগতেছে, ঠান্ডা বাতাস। আর ওইখানে যে গরম বাইরে ভাই, একটু আস্তে ধীরে ধীরে যাই, আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাই। তো সবাই চলে আসি, এইটাই হচ্ছে আমাদের রিসোর্ট, যেটার নাম হচ্ছে গ্রিন পিক রিসোর্ট। কিরে তোরা দুজন আগে আসছস? আমরা ভদ্র বুঝছস, আমরা চাইলে আগে আইতে পারতাম, কিন্তু আমরা সবাইকে নিয়ে আসি বুঝছস, সামাজিকতা এটাকে বলে। ও তাই ভাই, কি যে চালাইছি একমাত্র উপর আল্লাহ জানে। প্রত্যেকটা পোলাপানের অবস্থা খারাপ, কারণ আমরা একটা কাহিনী হয়েছে, যাক এইগুলা না বলি। তো আলহামদুলিল্লাহ সহি সালামত সবাই ঠিকঠাক আসতে পারছি, খালি একটু বেডবাস দিচ্ছে, আমারও চেনে ঝামেলা দিচ্ছে, তারপরে সিভিয়ারের চেনে ঝামেলা দিচ্ছে। না তুই একটু সামনে আয়, তো কথা যাবে না, আর আমরা ওদিকে যাই। আর বর্তমানে আমরা রিসোর্টে আইসা পড়ছি, রিসেপশনে গেছে সারিয়ার, ওই যে ভিডিও বানাইতে চাইতেছে। ভাই সবাই সবার ফোন দিয়ে জানাইতে। আর তোমার কেউ নাই? না আমার কেউ না, আমি সিঙ্গেল, খালি আমার আল্লাহ আছে, আমার ফ্যামিলি আছে। তুমি তো ভিডিওটা কাইটাই তো ফোন দিবা 3 জন। আমি কাউরেই ফোন দিব না। বলবা যে পৌঁছাইছি সেফলি রিচ। এখন কাহিনী হলো, শোন গিয়া ড্রেসআপটা চেঞ্জ করে সুইমিং পুলে নাম, কারণ এটা সুইমিং পুলটা জোস। না না, সো আসলে অনেকের সাথে যে থাকবো তার জীবন নষ্ট। আরে আমি তোমার ইউনিভার্সিটি দেখাইছি, এই যে হোটেল দেখাইছি। আমার তো ইউনিভার্সিটি পড়া শেষ। আরে আমি তোমাকে হোটেল দেখাইছি, দেখো এই, সুলতান। তোর ভালো লাগে থাকলে, তোর ভাইয়ের লগে থাকলে। হুন্ডার কন্ডিশনটা কি কইবো না? আসেন হুন্ডা নিয়ে কিছু বলি। আমি নেক্সট কোনো ট্রিপে গেলে আমি ফুটরেস্ট খুলে আসবো। তারপর আমার মনে হয় সামনের স্পকেট চলে গেছে, এর আগে একবার স্পকেটটা চেঞ্জ করছিলাম। সামনে কি লাগাইছি জানেন? জিক্সারেরটা। আর আমার জমথায় সেট লাগাইছিলাম, দেখি খুইলা, কারণ জামু বিকালে যা চেক করবো কি অবস্থা। আর সবকিছু আছে ভালো। আর আরেকটা জিনিসের প্রবলেম পাইছি, যেটা হচ্ছে মনে করেন থ্রটল লক হয়ে যায়। কয়েকবার এই জিনিসটা দেখছি, আর কোনো ঝামেলা পাইনি। বাট টায়ার, অ্যাপোলো টায়ার ভাই। তবে অ্যাপোলো টায়ারের একটা বিষয় আমি বলতে চাই, যেটা হলো যত চালাইবেন তত হার্ড হয়ে যায়। এই জিনিসটা কি আমার সাথে হইতেছে না সবার সাথে সেম? একটু কমেন্টে জানাবেন যারা অ্যাপোলো H1 ইউজ করেন। আমারটা অ্যাপোলো H1 লাগানো। আর এবার মাইলেজ মনে ভালোই পাইছি, দেখি 2 দাগ আছে। এইবার তোর কয় দাগ আছে? আমার 2 দাগ। তোরও 2 দাগ। আর এদিকে সবার অবস্থা খারাপ। তো আমরা আর এখন ভিডিও না করি, কারণ আমাদের চেহারা দেখলে আপনারা আর ভিডিও দেখবেন না। আমরা ফ্রেশ হই, তারপর আপনাদের সাথে বিদায় নিব। ঠিক আছে, বিদায় নিতে চাই। এখন চলে আসছি রুমে। এর আগে আমরা খাওয়া দাওয়া করলাম আর কি, নাস্তা করছি সকালে, ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্ট ছিল। আর 12টা থেকে 8টা পর্যন্ত সুইমিং পুল ওপেন, এখন ক্লোজ আছে। তো এখন আমরা একটু রুমে রেস্ট নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। এটি হচ্ছে ফার্স্ট ব্লগ। সেকেন্ড ব্লগ ইনশাল্লাহ আজকে থেকেই শুরু করবো, ঘুম থেকে উঠে আর কি। তো এখন আর কি ঘুমাবো একটু, ঘুম থেকে উঠে তারপর সুইমিং পুলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ, আসসালামু আলাইকুম।